আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকে সম্পূর্ণ নূতন এপিসোড নাম্বার 38। অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটিতে গ্রীষ্মকালে ম্যালেরিয়া জ্বরের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে আপনি সব কিছু জানতে পারবেন এবং চিকিৎসার পদ্ধতিও আপনার হাতের নাগালে এটি আপনি বুঝতে পারবেন। চলুন যাওয়া যাক। জ্বর এমন একটা রোগ যা কিনা যে কোনো সময় ঘটতে পারে। বিভিন্ন কারণে মানুষের জ্বর হতে পারে। এখন প্রশ্ন হলো, স্বাভাবিক জ্বর কখন কিভাবে হয়? হঠাৎ ঠান্ডা লেগে গেলে, চোট লেগে গেলে, এমনকি ভয়ে, অতিরিক্ত টেনশনে কিংবা অনেক ক্ষেত্রে আতঙ্কগ্রস্ত হলেও জ্বর হতে পারে। হঠাৎই আকস্মিকভাবে জ্বর আসতে পারে। যদি সেই মুহূর্তে আপনি কোনো ডাক্তার না পান অথবা ঔষধ না পান, তাহলে আমার দেয়া ঘরোয়া টিপসগুলো ফলো করুন, বুঝতে পারবেন জ্বর কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়। ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত ব্যক্তিদের ঘরোয়া পদ্ধতিতে ম্যালেরিয়া জ্বরের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই টিপসগুলো ফলো করুন। ম্যালেরিয়া জ্বরের লক্ষণ কী, এটা আমাদের জানা দরকার। দেখবেন যে বেশ কিছুদিন ধরে বা 4-5 দিন ধরে একই সময়ে কাঁপুনি দিয়ে জ্বর এলে বুঝে নিতে হবে জ্বরটি ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া জ্বরটির জন্য দায়ী অ্যানোফিলিস মশা। এই মশা কোনো একটি শরীর থেকে অপর একটি শরীরে হুল ফুটিয়ে রক্ত চলাচল করলে তাহলে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়। পূর্বে ধারণা ছিল যে কেবলমাত্র ঘিঞ্জি পরিবেশে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, কিন্তু এটি আদৌ ঠিক নয়। অ্যানোফিলিস মশা সর্বদা পরিষ্কার জলে জন্মায়, তাই সেক্ষেত্রে গ্রাম বাংলা সহ শহরের বস্তি এবং ভিআইপি পজিশনে অবস্থান করলেও ম্যালেরিয়া জ্বর হতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে হঠাৎ ম্যালেরিয়া জ্বর হয়ে গেলে তৎক্ষণাৎ আর কি করবেন? প্রথমত বলি, গরমের সময় জ্বর হলে 11 থেকে 12টি তুলসী পাতা এবং 6 থেকে 7টি গোলমরিচ নিয়ে দুটোকে একসঙ্গে মেরে 50 গ্রাম জলে সকাল ও সন্ধ্যায় রোগীকে খাওয়ালে 2-1 দিনের মধ্যে ম্যালেরিয়া জ্বর আপনার কাছ থেকে দূরে সরে যাবে। নেক্সট, ম্যালেরিয়া জলে ঠান্ডা জলে স্পঞ্জ করা এবং মাথায় জলপট্টি দেওয়া অবশ্যই দরকার, এতে জ্বরের তীব্রতা কমে। নেক্সট, ম্যালেরিয়া রোগীকে বেশি পরিমাণের ফলের রস খাওয়াতে হবে, বিশেষ করে বেদানা এবং কমলার জুস বেশি পরিমাণে করে খেতে দিন। দেখবেন ম্যালেরিয়া আপনার দেহ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। নেক্সট, ফিটকিরি গুঁড়ার সঙ্গে মিছরি বা চিনি মিশিয়ে প্রত্যহ 2 গ্লাস করে 2 বার খেলেই উপশম পাবেন। নেক্সট, ম্যালেরিয়া জ্বরের মধু খুব উপকারী এবং সহজপাচ্য। বার্লির মধ্য দিয়ে মধু মিশিয়ে খেয়ে শরীরের বিষাক্ত পদার্থকে তা বাইরে বের করে দেওয়া যায়। নেক্সট, আপেলও ম্যালেরিয়া জ্বরের একটি উপকারী ফল। এটি ভারী খাবার হলেও তার সেবন করা উচিত, কারণ ম্যালেরিয়া হলে শরীর দুর্বল হয়ে যায়। যেহেতু আপেল ভারী খাবার, তাই রোগী সহজে দুর্বল হয় না। নেক্সট, বলা বাহুল্য তুলসী পাতা দিনে 2-3 বার 5টি বা 6টি করে চিবিয়ে খেয়ে ম্যালেরিয়া জ্বরের হাত থেকে রেহাই পাওয়া যায়। নেক্সট, ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীকে কখনোই ভাত জাতীয় খাবার খাওয়াবেন না। তার পরিবর্তে দুধ, চা, মৌসম্বির রস, ডাবের জল, লেবুর জল, সফেদা, পেঁপে বা বিস্কুট দেওয়া যেতে পারে। নেক্সট, যে কোনো মাটির পাত্রে 10 গ্রাম জোয়ান এবং 2টি বড় পিপল নিয়ে 8 কাপ জলে 8 প্রহর ভিজিয়ে রাখুন। সকালে ওই জলে জোয়ান ও পিপল গুলে ঘোল করে নিন। রোজ সকালে এভাবে ঘোল করে রোগীকে খেতে দিন, এতেও পুরনো বা জীর্ণ জ্বর কমে যায়। আরেকটি কথা প্রসঙ্গত বলে রাখা ভালো যে ঘরোয়া চিকিৎসায় রোগী সুস্থ না হলে বা তার জ্বর না কমলে ডাক্তার বা চিকিৎসা কেন্দ্রে গিয়ে রোগীকে দেখান। সেই চিকিৎসা কেন্দ্র যদি দূরেও হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। আজ এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং পারলে সাবস্ক্রাইব করবেন, তাহলে নোটিফিকেশানটি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এ আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।